নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দোকানের মতো পারফেক্ট নিমকি। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করি। নিমকি বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। তো আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো আমি 500 গ্রাম ময়দা মানে এই বাটির আমার 2 বাটি থেকে 3 বাটি ময়দা হবে। তো ময়দাগুলো আমি প্রথমে চালনিতে চেলে নেবো। ময়দাটা ভালোভাবে চালনিতে চেলে নিয়েছি। তো এবারে আমি ময়দাটা ময়াম দিয়ে নেবো। তো ময়াম দেওয়ার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 থেকে 2 চামচ চিনি। চিনিটা দিলে নিমকিটা একটু মুচমুচে বেশি হবে, খেতেও টেস্টটা বেশি হবে। আর দিয়ে দেবো এখানে 1 চামচ কালো জিরে। আর দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচের মতো নিয়ে নিয়েছি জোয়ান। তো জোয়ানটা দিলে বন্ধুরা হজম শক্তি বাড়ায়। তো এখানে আমি ওই জন্য জোয়ানটা দিচ্ছি, যেহেতু আমি নিমকিটা তেলে ভাজা করব, তো ওই জন্য জোয়ানটা দেয়া। তো জোয়ান দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তো বন্ধুরা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়ে ময়াম করা যায়। তো আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন। আমি সাদা তেল দিয়েই করে নিচ্ছি। এবার হাতে করে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। ততক্ষণই মাখাবো যতক্ষণ না ভালোভাবে মুঠোর মতো এভাবে যখন চিপে মুঠো হয়ে যাবে তখন ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। তো বন্ধুরা বিকেল হলেই মনে হয় যে হ্যাঁ একটু মুচমুচে কিছু তেলে ভাজা খাই। যেহেতু অনেকটা গরম পড়েছে, তবুও আজকে চেষ্টা করি একটুখানি করার। তো এইভাবে নিমকিটা বানালে কোনো শরীরে কোনো ক্ষতি হবে না। দোকান থেকে তো সবাই পছন্দ করে, যারা তারা দোকান থেকে কিনে খায় সব সময়, কিন্তু ঘরে তৈরি করে জিনিস খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরের জিনিস তৈরি করে খাওয়ানো। বাইরের জিনিস একদমই খাওয়ানোর চেষ্টা করি না, দিও না কখনোই। ময়দাটা আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হাতে মুঠোর মধ্যে চলে আসছে। তো যখন এরকম হবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ ময়ামটা ঠিকঠাক হয়েছে। তো এবারে আমি নর্মাল জল নিয়েছি, নর্মাল জল অল্প অল্প করে দেবো আর একটা ডো মতো বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা আমার সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি আমি। তো দেখো এরকম এরকম হবে, দেখেই বুঝতে পারছো খুব শক্ত দরকার নেই। তো এবারে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 minutes later. আধ ঘন্টা পর ফিরে এলাম। তো এবার আমি ময়দার ডোটা দেখে নেবো। তো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো আবার একটু হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। এবারে বন্ধুরা ডোটা একটু লম্বা করে নিয়েছি। তো এটাকে আমি 4টে লেচি কেটে নেবো। তো লেচিগুলো একটু বড় বড়ই হবে। তো বন্ধুরা 4টে লেচি কেটে নিয়েছি। তো এবার একটা লেচি আমি এখানে নিয়ে হাতের মাঝখানে দিয়ে একটু গোল করে নেবো। দেখো গোল করে একটা সুন্দর শেপ করে নিয়েছি। তো এবারে আমি এটা একটু বেলে নেবো, বাকিগুলো ঢাকা দিয়ে দেবো। এবারে আমি বেলার আগে এখানে একটু সাদা তেল মাখিয়ে নেবো। এই রুটিটা একটু বড় করে বেলতে হবে, কারণ নর্মালি আমরা যেভাবে ঘরে রুটি বানিয়ে খাই তার থেকে একটু বড় করতে হবে আর একটু পাতলা করতে হবে। দেখো বন্ধুরা অনেকটাই বড় করে নিয়ে বেলে নিয়েছি আমি। এর উপর দিয়ে এবার একটু সাদা তেল লাগিয়ে দেবো।
সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে রোল পাকিয়ে নেবো একটু। দেখো সুন্দর রোল পাকিয়ে নিয়েছি। এবারে এই রোলটাকে আমি চাকু দিয়ে 4টে শেপ কেটে নেবো ছোট ছোট করে। এবারে হাতে করে একটু চেপে দিয়ে একটু গোল করে নেবো। এর উপর দিয়ে সাদা তেল দিয়ে আমি বেলে নেবো। তো বন্ধুরা দেখো লুচির মতো সুন্দর গোল করে বেলে নিয়েছি। তো এবারে আমি এই সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দেবো। আবার এদিক থেকে ভাঁজ দিয়ে দেবো। দেখো নিমকি রেডি। তো এইভাবে বন্ধুরা বাকি সবগুলোই আমি বেলে নেবো। আর একটা আমি বানিয়ে নিচ্ছি একইভাবে, তো তোমাদের দেখলে সুবিধা হবে। তো দেখো অনেকটা বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার একটু উপর দিয়ে সাদা তেল লাগিয়ে দেবো। তো আবারও এটা রোলের মতো ভাঁজ দিয়ে নেবো। দেখো বন্ধুরা সুন্দর রোল হয়ে গেছে। তো এবার এটাকেও আমি কেটে নেবো 4 ভাগ করে। তো আবারও এটাকে গোল করে পাকিয়ে আমি আবার নিমকির মতো শেপ এনে নেবো। তো বন্ধুরা সবগুলোই নিমকি আমার বেলা হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেবো। তো ভাজার জন্য প্রথমে আগে উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে আমার। তো এবার আমি এখানে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ভাবতে অপেক্ষা করবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেবো। বন্ধুরা নিমকিটা একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে জাল করে করে আমি সময় নিয়ে নিয়ে ভাজবো। তো আমার যতটা তেল আছে আমার মনে হচ্ছে আরেকটা দেওয়া যাবে, তাই আমি একসঙ্গে আরেকটা দিয়ে দিই। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, তো এবার এগুলো তুলে নেবো।
আবারও একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। তো এত মুচমুচে হয়েছে নিমকিটা। তো দেখো আমি ভেঙে একবার দেখাই। দেখো কত মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে, বানিয়ে খাবেও অবশ্যই। আর আজকে আমার নিমকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর একটু লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো।